অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ঠেকাতে হাসপাতালগুলোতে র্যাপিড কালচার টেস্ট সহজলভ্য করা উচিত বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে সকালে এক অনুষ্ঠানের আয়োজন করে স্কয়ার হাসপাতাল লিমিটেড। সেখানে কী কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তা তুলে ধরা হয় চিকিৎসকদের কাছে। হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডক্টর রায়হান অন্য চিকিৎসকদের পরামর্শ দেন প্রেসক্রিপশনে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার না করতে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তারা। কালচারের রিপোর্ট আসতে 48 ঘন্টা থেকে 5 দিন লাগছে, তো আমার অ্যান্টিবায়োটিক আমি কোনটা দেবো? আমি যদি র্যাপিড টেস্ট পেতাম, যেমন আমাদের হাসপাতালে বা বড় বড় হাসপাতালগুলো ওরা পিসিআর টেস্ট করে, আমি কয়েক ঘন্টার মধ্যে রিপোর্টটা পাচ্ছি। তো এই ধরনের টেস্টগুলো যদি আমরা এস্টাবলিশ করতে পারি, ল্যাবরেটরিগুলোকে যদি স্ট্রেনথেন করতে পারি, তখন আমরা এই প্র্যাকটিসগুলো আরও সুন্দর করে করতে পারবো। অ্যান্টিবায়োগ্রাম তৈরি করে, তারপরে অ্যান্টিবায়োটিক গাইডলাইন তৈরি করে সেই অনুযায়ী স্টুয়ারশিপের সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে ক্লিনিশিয়ান মানে ওই অনুযায়ী ওষুধ দিচ্ছেন কিনা সেটা দেখভাল করা, দেখা, এবং উনি যদি না করেন, না দেন, তাহলে ওইটা আবার ওনাকে জানানো।